এখানে জানি না মুসলমান কে জানি বাজার থেকে 5টা কাপড়ের টুকরা আইলাম, সারা জনমের জন্য মারে গোসল দিয়া 4 জনে খাটিয়াটা বহন করিয়া কবর দেশে দিয়া আসলাম। মার লাশের পাশে দাঁড়ায়া কত টাকা ডাকলাম, মারে কই যাও, কবে বাড়িতে ফিরবা? মা একবারের জন্য মুখের থেকে কাফনের কাপড়টা সরাইল না রে যুবক। মা ওই কবর থেকে ডাকের সন্তান, আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইয়া বালক কম্বল দিয়া তুমি ঘুমাইবা, ভালো খাটে শয়ন করবা। আর আমি মানে এমন এক জায়গায় রাখছো, ডানে ঘুমাইতে গেলে বামে জায়গা থাকে না সন্তান, বামে ঘুমাইতে গেলে ডাইনে কোনো জায়গা থাকে না। ও মুসলমান, মা কবর থেকে ডাকের সন্তান, এক মুহূর্তের জন্য তোরে মাটিতে ঘুম পাড়াই নাই। তুই যদি অসুস্থ হয়ে যাস, আজকে আমি মার ওই কবরে রাখছো, কত মনের মন টনের টন মাটি গুলো চাপা দিয়া কবরে চলে আসলি, আজ পর্যন্ত আমি মার কবরের কিনারে দাঁড়াইলি না। ও যুবক আল্লাহর গোলাম, ওই মা বাবারে কবরে রাইখা আস, নিজেও কিন্তু একদিন কবরে যাইতে হবে। এই জন্য তোমাদেরকে বলবো, একদিন যখন মৃত্যু হয়ে যাবে ও মুসলমান, তখন আফসোস করবা, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবনে হেলাই খেলাই কাটাইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবনে হেলাই খেলাই কাটাইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। মুসলমান, এই যুবক এখনই শেষ করে দিব। মনটাকে প্রশ্ন করো, যদি আজকে মরণ হয়ে যায়, আমার আত্মীয় স্বজন আমার সাথে কি ব্যবহার করবে, আমার মা আমার সাথে কি ব্যবহার করবে, আমার ভাই আমার সাথে কি ব্যবহার করবে, আমার প্রতিবেশী আমার সাথে কি ব্যবহার করবে। ধরেন না আপনার আজকে মৃত্যু হয়ে গেল, সর্বপ্রথম আমার আত্মীয় স্বজন আমার আপনার সাথে যেই ব্যবহারটা করবে, মুসলমান ভাইরা আমার, ইউজাররিদুনানি মিন মালাবিসি, আমার আপনার পরনে যে দামি দামি জামাগুলো আছে, এই জামাগুলো খুলিয়া খুলিয়া বিবস্ত্র কইরা লম্বা একটা চাদর দিয়া আমার আপনার বাড়ির উঠানে ডাইকে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মাইক দিয়ে আলানো হয়ে যাবে, আব্দুর রহমান আর নাই, তোমার আমার নামের শুরুতে ইন্না লিল্লাহ বলে ফেলবে, মরহুম লাগায় দিবে। তারপরে কি করবে মুসলমান? ইয়াগসিলুনানি, সারা জনমের জন্য তোমারে আমারে গোসল দিয়া দিবে। বাড়ির পাশে ছোট্ট একটা গর্ত কইরা মশারি টানায়া সারা জনমের জন্য তোমারে আমারে গোসল দিয়া দিবে। আমার মাসুম বাচ্চাটা মশারি ছিদ্র কইরা বাবা বাবা বলে ডাক দিবে, আর বলবে, বাবা গো, প্রতিদিন তুমি নিজে গোসল করতা, আজকে কেন চাচাই তোমার গোসল দেয়? ও আব্বা, দেখো তাকায় দেখো আমাদের বাড়িতে কত মানুষ, আমার সন্তান হাজার প্রশ্ন করবে, একটা প্রশ্নের জবাব সেদিন কিন্তু দিতে পারবো না। তারপর কি করবে যুবক? ইউখরিজুনানি মিন বাইতি, তোমারে আমারে সারা জনমের জন্য ঘর থেকে বের করে দিবে। যে ঘরটার এত মোহাব্বত করলাম, যে ঘরটাকে এত ভালোবাসলাম, সেই ঘরটা থেকে তোমার আমার সারা জনমের জন্য বের করে দিবে। তারপরে কি করবে? সলাতুল জানাজা খোলা ময়দানে নিয়ে যাবে, তোমার আমার জানাজার নামাজ পড়ায় দিবে। তারপরে কি করবে? ইয়াজহাবুনা বিলি মাসাকিনিল জাদিদ, ইয়াজহাবুনা বিলি মাসাকিনিল জাদিদ, তোমারে আমারে এমন এক জায়গায় নিয়ে যাবে রে যুবক, যেই জায়গাটার নাম হলো কবরস্থান,
যেখানে দিনেও যাইতো বড় ভয় করে, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, সেখানে তোমার আমার নিয়ে যাইবে। এই জন্য বলবো মুসলমান, ওই মরার আগে, ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এই জন্য মুসলমান আমি বলবো আজকে এখান থেকে তওবা করব, আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না, গাঞ্জা খাবো না, ইয়াবা ট্যাবলেট খাবো না, মিথ্যা কথা বলবো না। কারা কারা রাজি দু হাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাকাইয়া দেখেন, হাজার হাজার মানুষ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ সকলে তওবা তুমি কবুল করে নেন, সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সকলকে ওলি বানায়া দেন। আয় আল্লাহ একদিন যেহেতু মৃত্যুবরণ করব, ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুত নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। পেয়ারা হাজরিন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দ্বীনের জন্য কবুল করে নেয়। ইনশাল্লাহ আমার পরে হুজুর আলোচনা করবেন, আপনারা কেউ উঠবেন না, একজন উঠবেন না, আল্লাহর হস্তে একজন উঠবেন না ইনশাল্লাহ।